কামাল কলকাতার ইউটিউব চ্যানেল একটা নতুন ব্লগ আপনাদের জন্য উপহার দিচ্ছে। 2.5 বছর ধরে এই ব্লগ করিনি। আমার প্রিয় দাদা শ্রী অলোক মজুমদার গত 16ই ডিসেম্বর রাত 1:45-এ চলে যান আমাদের ছেড়ে। আজ 11 দিনের মাথায় তার শ্রাদ্ধ কাজ চলছে বেহালার নস্করপুর পাঠাগার মা কালীর মন্দিরের সামনে। আমরা সেই মন্দিরের ভিতরে আপনাদের সামনে তুলে দেখাবো ভিডিওটা। সবাই একটু কমেন্টসে জানাবেন পুজোটা ঠিকঠাক হয়েছে কি না, আর আপনারা জানাবেন অবশ্যই অলোকদার জন্য একটু শান্তি কামনা করবেন। ওনার আত্মা যেখানেই থাকুক যেন শান্তিতে থাকে, সুখে থাকে। কারণ অলোকদা একজন ভালো সাউন্ড রেকর্ডিস্ট ছিল বেহালার মধ্যে, এবং সারা পশ্চিমবঙ্গে ওনার নাম ছিল, সবার সাথে সহযোগিতার হাত বাড়িয়ে দিত। ভালো থাকবেন উনি যেখানেই আছেন, আপনারা নিশ্চয়ই সেই দোয়া আশীর্বাদ করবেন। কামাল কলকাতা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখুন, একটা নতুন রকমের ভিডিও। এখানে আপনাকে কোনো রকম লাইক করতে হবে না, খালি একটু কমেন্টসে লিখবেন পুজো কেমন হলো আর কেমন লাগলো। কামাল কলকাতা ইউটিউব চ্যানেল আজ একটি দাদার পুজোতে, শ্রাদ্ধ পুজোতে আমি এসেছি। আপনাদের সকলকে এই শ্রাদ্ধের পুজোটা কীরকম করে কাটে, কীরকম করে হয়, আমাদের প্রিয়তম দাদা শ্রী অলোক মজুমদার গত 16ই ডিসেম্বর আমাদের ছেড়ে চলে গেছে। তার আজ 11 দিনের মাথায় পুজো পাঠ চলছে। কামাল কলকাতার ইউটিউব চ্যানেলটা দেখতে থাকুন। প্রয়াত শ্রী অলোক মজুমদার গত 16ই ডিসেম্বর রাত 1:45 আমাদের ছেড়ে উনি অনেক দূর চলে গেছেন। বেহালায় কামালদার সঙ্গে ভালোই পরিচিত ছিল। তার 11 দিনের মাথায় আজ আমরা চলে এসেছি বেহালার নস্করপুর পাঠাগারে মন্দিরে। ওনার কাজ চলছে। কামাল কলকাতা ফেস আর দাদার জন্য একটু আত্মার শান্তি কামনা সবাই করুন কামাল কলকাতা ইউটিউব চ্যানেলের মধ্যে দিয়ে। नमो विष्णु नमो विष्णु नमो विष्णु नमो पातुर्निशि तथा सन्ध्या मध्याह्न दिशु संसरণ नारायण मवान्नति सद्य पाप क्षयं नर नमो माधव माधव वाची माधव माधव हृदि सरन्ति साधव सर्वे सर्व कार्येषु माधवं श्रीमाधवं श्रीमाधवं नमो शंखचक्र द्विभुजं कृतवासिनं आरम्भे पुण्डरीकाक्षं शरीध्वनि नमो मंगलं हरिणं परमं शुभं नारायण नमस्कृतं सर्वकर्माणि कारयेत् नमो वपुरुद्रः भूविद्रवा सर्वावस्थां गतो विवा जत्सरित् पुण्डरीकाक्षं सवज्रं अभ्यन्तर शुचि नमो शुचि नमो शुचि नमो पुष्पे पुष्पे महापुष्पे पुष्प संभव पुष्पोदया स्वकिनिच भट्टते नमः सुतलं
দেবতা আসনে উপবেশনে বিনিয়োগ জোরাত করুন। বলুন নম বৃদ্ধিদয়া হিতালোকা হে বিত্তং বিষ্ণুনাদিতা তঞ্চ ধারায় মাং নিত্যং প্রবিত্রং কুরুচাসনম। বাদিক হাত এইভাবে আমাদের বামে হাত বামে গুরুভ্যো নমঃ পরাপর গুরুভ্যো নমঃ পরমেষ্টি গুরুভ্যো নমঃ। ডান দিয়ে করুন দক্ষিণে গণেশায় নমঃ, উপরে করুন ঊর্ধ্বে ব্রহ্মণে নমঃ, পশ্চাৎ এইভাবে এইভাবে পশ্চাৎ ক্ষেত্রপালায় নমঃ, অধ নিচে 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 অধ অনন্তায় নমঃ, সম্মুখে পতি গুরু চরণ যুগলায় নমো নমঃ। ডান হাতে ধরুন নম গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলেऽস্মিन् সন্নিধিং কুরু কুরুক্ষেত্র গয়া গঙ্গা প্রভাস পুষ্করাণি চ পুণ্যানি নেতানি তীর্থানি অন্ন জল বস্ত্র দান কালে ভবন্তি হ। জোড়া মাথায় তিনবার জল ছিটান। বলুন নম গঙ্গা নম গঙ্গা নম গঙ্গা। জোহাত করুন। বলুন নম সদ্য পাতক সংহন্তি সদ্য দুঃখ বিনাশিনী সুখদা মোক্ষদা গঙ্গা গঙ্গেব পরমাঙ্গতি মাতর গঙ্গে প্রসীদমে মাতর গঙ্গে প্রসীদমে। ভগবতে ভাস্করায় শ্রীসূর্যায় অর্ঘ্যায় নমো নমঃ। একটু দিয়ে দিন, একটু দিয়ে দিন। জোড়াত্রে প্রণাম করুন। নম জবা কুসুম শঙ্কাশং কাশ্যপেয়ং মহাদুতিং দন্তারিং সর্বপাপগ্ন তস্मै দিবাকরম নমো ভগবতে ভাস্করায় শ্রীসূর্যায় নমো নমঃ। এতে গন্ধপুষ্পে গুরুদেবায় নমঃ। হরে কৃষ্ণ হরে রাম জপবার করুন। চাপা দিন। বলুন নম ব্রহ্মানন্দ পরম সুখদং কেবলম জ্ঞানমূর্তি দ্বন্দ্বাতীতং গগন সদৃশং তৎস মৎসাতি লক্ষণম একং নিত্যং বিমল মোচনং সর্বদা সাক্ষী ভূতনম ভাবাতীতম ত্রিগুণ রহিতম সদ্গুরু তং নমামি সদ্গুরু তং নমামি সদ্গুরু তং নমামি। তমেব মাতাশ্চ তমেব পিতা তমেব বন্ধুশ্চ তমেব সখা তমেব বিদ্যা তমেব দাবিনং তমেব সর্বসর্বং গুরু কি পাহি কেবলম গুরু কি পাহি কেবলম। নমঃ গুরুর্ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। নমো অখণ্ড মণ্ডলকারণ ব্যক্তোজন চরাচরম গুরবে নমঃ। সাক্ষাদন সৌপকরণ ভোজ্য সমন্বিত বস্ত্রদান কর্মণ শ্রী বিষ্ণুর
আমার বাবার প্রতি কোনো ভাষা নেই। পিসির 2 মেয়ে আছে, আমি একা। এত সুন্দর কাজ করছে, মানে তার বাবার আজকে কি আছে? আজকে শ্রাদ্ধ শান্তি আমার বাবা। হ্যাঁ, 10 দিনে ঘাট, 11 দিনে শ্রাদ্ধ শান্তি। হ্যাঁ, কালকে বাবুঘাটে হয়ে গেছে। মৎস্যমুখ সেটা শনিবার 28 তারিখ। সেটা বাড়িতে ঘরোয়াভাবেই আমরা করব, কিন্তু মেন এটাই উজ্জীবনটা হচ্ছে মেন ব্যাপার। মা, ঠাকুমা, কাকা আর আমি, এই আছে। আমার ছাদ সরে গেছে, আমার সব চলে গেছে। হ্যাঁ, অলোকদা সব দিক দিয়ে খুবই ভালো মানুষ এবং প্রত্যেকের জন্য হেল্প করে গেছে জীবনে, আমাকেও করেছে। অ্যানাউন্সিংয়ের কাজের জন্য প্রথম অলোকদাই আমাকে টেনে আনে, এই জায়গাটা দেয়। এটাই আমার বলার ছিল, আর কিছু বলার নেই। একমাত্র বোন ছিলেন, সে বোনকে দেখাবো, তাদের ভাগ্নি, 2 ভাগ্নিকে দেখাচ্ছি। তোমার নামটা একটু? নিবেদিতা সাহা। তোমার নাম? শ্রীমা সাহা। তোমরা কোথা থেকে আসছো? হাওড়া থেকে। হাওড়া থেকে। হুম। এই যে তোমাদের কে হয়? এটা মামা? বড় মামা। বড় মামা। অলোকদা যে হঠাৎ করে চলে গেল মামা, এমন মানে কি অনুভূতি? স্মরণ কিছু প্লিজ মনে প্লিজ পড়ছে? আমি কিছু স্মরণে মনে পড়ছে মামা কিরকম ছিল? মামা মানে বড় মামা আমার হচ্ছে আমার কাছে সব থেকে বড় বেস্ট ফ্রেন্ড। মানে লাইফে যদি সবার আগে আমি বড় মামা হচ্ছে আমার সবার হচ্ছে মানে বড় মামা লাইফে যে কি সেটা আমি বলে বোঝাতে পারবো না, মানে আই ক্যান্ট এক্সপ্লেন। আচ্ছা, তোমার তো 2 মামা, একটা আশিস মামা আর একটা অলোক মামা, তাই তো? ওই 2 মামার মধ্যে অলোক মামাই ভালো ছিল না দুটো মামা? দুটো মামাই আমার কাছে খুব প্রিয়, সবার থেকে বড় মামা আমার কাছে প্রিয়। হঠাৎ করে চলে যাওয়াতে তোমাদের মনে কি রকম মনে হলো যে এটা যাওয়ার সময় ছিল? একদমই না। আমি মানে আমরা এখনো পর্যন্ত, আমি রিসেন্ট এই একটু আগেই আমরা বলছিলাম যে এখনো পর্যন্ত বিশ্বাস করতে পারছি না যে সে আমার মামাটা, আমার আমার লাইফের সব থেকে সেই মানুষটা নেই আর। অনেক টিপটপ ছিলেন ভদ্রলোক। হ্যাঁ হ্যাঁ, সবার সহযোগিতা হাত বাড়িয়ে দিন। অবশ্যই অবশ্যই। মামা যেত তোমাদের বাড়িতে? হ্যাঁ অনেকবার গেছে? অনেকবার, অনেকবার। বহুবার, কতবার খাওয়া দাওয়া, রাত্রিবেলা চলে যাওয়া, রান্না বান্না, খাওয়া দাওয়া, হই হুল্লোড় একসাথে। মামা তো ভালো সাউন্ড রেকর্ডিস্ট ছিল। একদমই। হ্যাঁ, খুব নাম করা। অবশ্যই। তোমরা ওনার আত্মার শান্তি কামনার জন্য আজকে পুজো আর্চা করছো, সবাই প্রার্থনা করছো, তাই তো? খুব ভালো থাকো, সুস্থ থাকো।
ব্যাপারটা হচ্ছে যে আজকের যে আমরা এখানে উপস্থিত হয়েছি, আমরা মনে অনেক কষ্ট নিয়েই উপস্থিত হয়েছি, কারণ আমাদের একসঙ্গে বেড়ে ওঠা এই পাড়াতে সে অত্যন্ত একটা ভালো মানুষ। সে আমাদের পাড়ার কালচারেও অনেক কাজ করেছেন দীর্ঘদিন, এবং এতটাই সুশৃঙ্খলভাবে তিনি ছিলেন, আর চলে যাওয়াটা আমাদের কাছে অনেক বড় ক্ষতি। এবং আমাদের ব্যক্তিগতভাবে আমাদের সঙ্গে সম্পর্ক ছিল দাদা ভাইয়ের, কারণ আমরা সব সময় তাকে তার যে প্রফেশন, সেই প্রফেশনের সঙ্গে যে সংস্কৃতি জড়িয়েছিল, তাই জন্য আমরা সব সময় তার সঙ্গে কোঅপারেশন করে চলতাম। দুর্ভাগ্যবশত সে আমাদের ছেড়ে চলে গেল, এটা আমরা কিছুতেই মেনে নিতে পারছি না। আজকের এখানেও আমরা বিমর্ষ হয়ে রয়েছি, এবং তার যে এই কাজটা হচ্ছে, এই কাজটা দেখতেও আমরা পাচ্ছি না, এরকম অবস্থায় আছে যে এই রকম ধরনের একটা 60-61 বছরের মানুষ পৃথিবী ছেড়ে চলে যাবে, এটা আমাদের কাছে শ্রেয় নয়। তাই আমরা এই পরিস্থিতিতে আমরা এসেছি এখানে, আমরা তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাতে, এবং তাদের আমি শেষে বলবো সকলের পক্ষ থেকে যে সে যেখানেই থাকুক, তিনি যেখানেই থাকুক, তার আত্মা শান্তি পাক এবং তিনি ভালো থাকুক, এটাই আমরা কামনা করি। অনেক বন্ধুরা আজকে এসেছিল, সব ঘরোয়া। মাধব হালদার রোডে উনি থাকতেন। অলোকদার সম্বন্ধে বলতে গেলে, অলোকদার সঙ্গে তো আমি যখন এই লাইনে প্রথম আসি, আমার জীবনে প্রথম ফাংশনটাই হয়েছিল অলোকদার সাউন্ড নিয়ে, এবং ভয়েতে ছিলাম যে কীরকম চালাবে। তো যাই হোক, আমার জীবনে প্রথম প্রোগ্রাম অলোকদার সাউন্ড নিয়ে হয়েছিল, এবং সেখান থেকেই অলোকদার সঙ্গে আমার পরিচয়, এবং অনুষ্ঠানটা খুবই ভালো হয়েছিল। আজকে তার জন্য আমি চঞ্চল আজকের প্রোগ্রাম করে বেড়াচ্ছি এখনও পর্যন্ত। আর অলোকদার সঙ্গে আমার খুবই ভালো সম্পর্ক ছিল, এবং রিসেন্টলি মারা যাওয়ার কিছুদিন আগেও অলোকদার সঙ্গে আমার কথা হয়। আর এই দুঃখের দিনে কি বলবো, এর থেকে বেশি মানে ভালো লাগছে না যে এরকমভাবে যথেষ্ট ভালো এবং মিশুকে লোক ছিল। অনুষ্ঠান সম্পর্কে যখন সাউন্ড নিয়ে কথা বলতাম, আমি বলতাম ভালো সাউন্ড আমার লাগবে, বলে চিন্তা করতে হবে না, সুন্দরভাবে অনুষ্ঠান হবে। তো সহযোগিতা করেছে, প্রচুর হেল্পও করেছে, সহযোগিতা করে যথেষ্ট ভালো বুঝতো, এবং ওনার কাছে যারা কাজও করতো তারা আজকে এস্টাবলিশড প্রত্যেকেই, এবং প্রত্যেকে সুন্দর অনুষ্ঠান করছে, প্রত্যেকেই ভালো সাউন্ড সিস্টেম চালাচ্ছে। সাউন্ডের কি নাম ছিল? গীতা সাউন্ড ছিল সাউন্ড। এবং ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে প্রোগ্রামগুলো, মেলাগুলোতে সাউন্ড দিত। হ্যাঁ, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে কোনো একটা জায়গায় থাকবে। অনেক ক্ষতি হয়ে গেল আমাদের বেহালা। হ্যাঁ, অবশ্যই বেহালার তো ক্ষতি হয়েছেই, এবং আমাদেরও অনেক ক্ষতি হয়েছে, কারণ একদম নিজেদের একজন যা সুখ দুঃখের কোথায় ওর ভেতরে যেটা মেন ছিল, যে জায়গা অ্যাজ এ ম্যান, ও আমার সহযোগিতা বহু পুরনো, যখন নতুন সাউন্ড সিস্টেম চালু করে, আমরা অন্য জায়গাতে অন্য সাউন্ড সিস্টেমে ছিলাম, ওর সাউন্ড সিস্টেমটার মানে ইনফ্যাক্ট ওর যখন ইকো কানেকশানটা শিখিয়েছিলাম আমি। কিন্তু ঘটনা হচ্ছে যে ওই যে জায়গায় ও কিন্তু পুরনো দিন বলে, ওর সঙ্গে ওর থেকে অনেক বড় সাউন্ড সিস্টেম যারা তথাকথিত নাম করা, তাদের সঙ্গে এই সমস্ত আর্টিস্ট জগতে যোগাযোগের যতটা মানে কি বলবো যত আন্তরিকতা আছে ওর কাছে, কিন্তু ওর কাছে যে একদিন জায়গায় কাজ করেছে না, আজকে অলোকের সঙ্গে সবার যোগাযোগ ছিল। আপনার নামটা? আমার নাম প্রশান্ত বলে পরিচিত, প্রশান্ত ভাদুরী ভালো নাম, প্রশান্ত বলে। আমার নাম কুমার চঞ্চল হিসেবে চেনে সবাই। চঞ্চলদা। আপনার নামটা? আমার নাম মনা। আমি অলোকদার কাছেই শিখেছি, মানে হাতে করি সাউন্ডে। হ্যাঁ। আপনি কোথা থেকে আসছেন? আমি বেহালা হেমন্ত মুখার্জি রোড। আচ্ছা। আর তুই তো পাড়ারই ছেলে। রাজীব চক্রবর্তী। হ্যাঁ, পাড়ারই। কোনো একটা স্মরণীয় মুহূর্ত তোর একেবারে দাদা ভাইয়ের মতো ছিল। স্মরণীয় মুহূর্ত দাদার চলে যাওয়াটা টিনের পল্লী ক্লাবে একটা অপূর্ণীয় ক্ষতি। আচ্ছা। অলগা চলে যাওয়াটা মানে অকল্পনীয়, ভাবা যায় না। মানে এই শরীর নিয়ে লাস্টবার যেভাবে প্রোগ্রামটা করেছিল, দিন 10:50 আমার সাথে কথা হয়েছে, পরের দিন আমার সঙ্গে ওর বেরোনোর কথা, মানে অবিশ্বাস। আমি ওকে ফোন করে রাত্রি 10:50 বোঝা যেত না তো, টিপটপ থাকতো। হ্যাঁ, আর পুরো এই শরীরটা নিয়ে যে একটা পুরো প্রোগ্রাম দাঁড় করাতে হয়, সে অলদা বলেই সম্ভব। ঠিক বাউন্ড করেছিলাম যে বড় কথা কোথায়, ওকে আমি একটা জিনিস দেখেছি,
টেনশন কাকে বলে ও জানে না। এটা একবার টেনশন ফ্রি, আমি দেখিনি এরকম মানুষ। সব থেকে বড় অসুখটা নিয়ে বসেছিল। হ্যাঁ একদম একদম, ওতে যে সবথেকে বড় অসুখ নিয়ে বসেছিল। ওর মধ্যে ও যে যা কাজ করেছে, যেরকম ধরনের কাজ করেছে না, মনেই হবে না যে ওর ভেতরে এত কিছু আছে। কামাল কলকাতা ইউটিউব চ্যানেল আছে, নতুন একটি ব্লগ বেহালা বনমালী লস্কর রোডের নস্করপুর পাঠাগার 1 নম্বর, হ্যাঁ, মা বিপত্তারিণী মন্দিরে। সবাই পাশে থাকুন, আড্ডার সঙ্গী হিসেবে তো সর্বদা থাকতো আলাদা। আর আমাদের সঙ্গে প্রতিদিনই বিকেল সন্ধ্যাবেলা নিয়ম করে 1-1.5 ঘন্টা আড্ডা মারতেন, এবং শুধু তাই নয়, অনেক কিছু কথাবার্তাই আমাদের সঙ্গে হতো, সাংসারিক এবং সুখ দুঃখের সব কিছু কথাবার্তাই হতো আমাদের সঙ্গে। অলোকদার এইভাবে চলে যাওয়াটা আমাদের কাছে খুবই মানে বেদনাদায়ক, এবং অলোকদা মানে আমার সঙ্গে পরিচয় আজকে মোটামুটি বছর 15, প্রায় বছর 15। তো ততদিন ওনাকে যেটুকু জেনেছি যথেষ্ট ভালো মানুষ এবং পরোপকারী, এবং আমার ফাদার ইন ল মারা যাওয়ার সময় পর্যন্ত উনি প্রচণ্ড পরিমাণে পাশে দাঁড়িয়েছিলেন, যেভাবে যতটুকু যা মানে ওনার শ্মশান কাজ থেকে শুরু করে পারিবারিক যেটুকু যা এই করার। তবে ওনার এরকমভাবে মানে ক্যান্সারটা এইভাবে গলায় যে স্প্রেড করলো টিউমারটা, এবং স্প্রেড করার ফলে 4th স্টেজে গিয়ে এবং এইভাবে যে একটা রেসপিরেটরি ডিস্ট্রেস হয়ে উনি যে মারা গেলেন, এটা সত্যি কথা খুবই মানে এতটা যে বাড়াবাড়ি ভেতরে হয়ে যাচ্ছিল এটা বোঝা যায়নি। যাই হোক, ওনার মানে আত্মার চিরশান্তি কামনা করি, এবং উনি যাতে যেখানেই থাকুন যেন ভালো থাকেন, সুস্থ থাকেন, আবার যেন ভালোভাবে যেন পৃথিবীতে আবার জন্ম মৃত্যুর মধ্যেই তো আমরা সবাই আবর্তিত হচ্ছি, এবং যেন উনি ভালোভাবে যাতে ফিরে আসতে পারেন আবার, সেই কামনাই করছি আর কি। আশিস মজুমদার অলোকদার ছোট ভাই। শ্রী বিষ্ণু নম যৎসঙ্গং কীর্তন কর্ম জানতা পাপ্য জানতা হরি নামানু সংকীর্তনাথ শ্রীহরি 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 নম প্রিয়তাং কুণ্ডরিকাক্ষং সর্বযোগ্যে হরো হরি তস্মিন তুষ্টে জগৎ তুষ্টং পিনিতে পিনিতং জগৎ ভো ভগবান ভূমি মূল্য দান কালে আদিষ্ঠিতা ভব তৈলক্য নাথ দিবিষ সর্বসুতয়ানিধে তানি নামেন ভগবান ভব নম ব্রহ্মণ্য দেবায় গো ব্রহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। না 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 সেটা ছিল না, বয়স ছিল না, সেই বয়স ছিল না। না প্রচন্ড। আমরা হাওড়ায় থাকি। খুব খুব ও হই আল্লাহ খুব করতো, প্রচন্ড প্রচন্ড, খুবই আর কি ঠাট্টা, খুব মানে ওরা এলে ও একদম মনে করতো কি পেলাম। খুব ভালো মন, খুব ভালো মনের মানুষ ছিল, খুবই ভালো, খুব ভালো। কারণ আমি গিয়ে ফোটার সময় এসে গিয়ে বাড়িতে গিয়ে যখন শুনলাম, আমি তো ভাবতে পারিনি যে এত তাড়াতাড়ি ও চলে যাবে।
ভাবতে পারিনি, খুবই কষ্ট পেয়েছি, ভেঙে পড়েছি, যার জন্য আজ আমারও শরীরটা খুব খারাপ। হ্যাঁ, হুম, ছোটটা গায়ক, ছোট গায়ক, প্রচণ্ড। আমার মা আছে এবং আমার 2 ভাই হচ্ছে আমার কাছে জান। হ্যাঁ, আমার প্রাণ। আমি হাওড়ায় থাকলে কি হবে, মনটা পড়ে থাকে আমার এখানে। হ্যাঁ, মনটা এখানে পড়ে থাকে আমার। খুব ভেঙে বললাম এইটাই যে এখন এলে আর আমার বাড়িতে আর মনটা বসবে না। দাদার জন্যে, ভাই ওদের জন্যই আসতাম আমি। মানে খুবই কষ্ট পেয়েছি। মানে আমি ঠিক মনে ভাবতে পারছি না, এখনো ভুলতে পারছি না যে আমার দাদা এত তাড়াতাড়ি চলে গেল। আমার হাজবেন্ড তো ব্যবসা ছেড়ে আসতে পারেনি, দোকান ছেড়ে। আমার নাম শ্রাবন্তী সাহা। সর্গকাম সাচ্ছাদন সৌপকরণ বজ্র সমন্বিত উত্ত আসন দান কর্মণ সাঙ্গতার্থং দক্ষিণামিদং কাঞ্চন মূল্যং হরিতকী ফলং শিবিরং দৈবতং অর্চিতং যথা সম্ভব তৎপ্রণামনি ব্রাহ্মণায় বিদৈত সাচ্ছাদন সৌপকরণ বজ্র সমন্বিত উত্ত আসন দান কর্ম সিদ্ধি বস্তু। অলোকদা হচ্ছে আমার পাড়ার লোক এবং আমার হাজবেন্ডের বন্ধু, মাধব হালদার। মানে আমাদের একদম অন্যরকম, মানে পুরো বন্ধুত্ব, ভাই বোন সব কিছু। মানুষ হিসাবে তো মানে অতুলনীয়, কিছু বলার নেই। মানুষ তো হ্যাঁ, একদম একদম। হ্যাঁ, আর এই দিন তো মানতেই হবে না, কখন কার সময় আসে কিছু তো বলা যায় না, বোঝা না। হঠাৎ করে অসুস্থ ছিল, হ্যাঁ অসুস্থ ছিল, হঠাৎ করে হয়ে গেছে। কেউ কি মেনে নিতে পারে বলুন? এই আগের দিন দেখা হলো, পরের দিন মানুষটা নেই শুনলাম। পাড়াতেই থাকি, পাড়ারই আমরা। অলোকদা হচ্ছে আমার মাস্তুরি দিদির হাজবেন্ড। অনেক ছোটবেলা থেকেই মানে অলোকদাকে চিনি। আমি তো শুনে হঠাৎ করে অবাক হয়ে গেছি যখন ওর মেয়ে আমাকে ফোন করেছে। তো এটা এক্সপেক্ট করিনি, এত অল্প বয়সে। বয়সটা তো খুবই কমে গেছে, এই বয়সটা মারা যাওয়ার বয়স নয়। তো খুবই খারাপ লেগেছে। এই জন্য আমি আজকে, যদিও কাজ ছিল তবুও আমি বলেছি আমি নিশ্চয়ই অ্যাটেন্ড করব। তো সেই জন্যই এলাম আর কি। তো খুবই খারাপ লাগছে, দিদিকে দেখেও খারাপ লাগছে, মেয়েকে দেখেও খারাপ লাগছে। আর আদার্সদের সঙ্গে খুব একটা আমার পরিচয় নেই, কিন্তু এটা খুবই খারাপ খবর একটা। তো এলাম যে ঠিক আছে, একটা আসা দরকার, প্রয়োজন।
আসবে বলে তো গেল ফিরে। কেঁদো না, একদম কেঁদো না, শক্ত হও, কেঁদো না, কেঁদো না, শক্ত হও, একদম কেঁদো না, শক্ত হও, কেঁদো না, কেঁদো না। কি করবে, এত বড় একটা অসুখ, কিছু করার নেই। এরকম অসুখ হয়েছে এরা, হ্যাঁ, নালে কেঁদো না, একদম কেঁদো না, তুমি কেঁদো না। তুমি তো কত ভুগেছো, অলোকদা কত সামনে, এরকম হঠাৎ করে মানুষের অসুখ হয়েছে, কেঁদো না, কেঁদো না, একদম কেঁদো না, কেঁদো না, সামলে নাও শক্তি, একটু মেয়েটা আছে, কান্না কষ্ট হয়, সবই ব্যাপার। আর যাওয়া আসা চলাফেরা মানে সবসময় কথাবার্তা চলতে চলতে চলে গেছে, জানো একটু কষ্ট পাইনি, এটা ভাবো। কান্নাকাটি কোনো শক্ত হয়, মেয়েটা আছে, মেয়েটারও বসো না, চেয়ারে বসে থাকো, চেয়ারে বসে থাকো। রাজাদা সর্বদা না না, এমনি তো আপনি সর্বদিনের সঙ্গী ছিলেন অলোকদা। হ্যাঁ ছিলাম। কেমন ছিল ভদ্রলোক? কি বলবো, কিছু বলার নেই। কেমন কেমন ছিল মানে ও আমার কীরকম বন্ধু ছিল সেটা আমি সরি বলার ভাষা। অলোক কাকু, ওনার সাথে আমার আলাপ অনেক দিনের। আমরা ওনার যে দোকানটা আছে ওটা আমাদেরকে চালানোর জন্য দিয়েছিল, তাতে আমাদের ঘনিষ্ঠতা আরও বেশি হয়। হঠাৎ করে উনি যে চলে যাবেন আমরা নিজেরাও বুঝতে মানে ভাবার বাইরে। আগের দিনকে কথা হলো, পরের দিনকে শুনছি উনি ভোরবেলায় নেই। বিষয়টা হঠাৎ করে হয়েছে, মানে কিছু বলা বা করা অনেকটাই ক্ষতি হয়েছে। মানুষ হিসাবে অনেক ভালো ছিল, অনেক ভালো গাইড করতেন উনি, সেই দিকটা চলে গেল, এটা আর কি করা যায়।
কাঞ্চনমূলায় নমঃ এতে অম্বপুষ্পে কাঞ্চনমূলায় নমঃ এতৎ বিপতয়ে দেবায় বিষ্ণবে নমঃ নমো বিষ্ণুমত্তদর্শন পৌষমাসে কৃষ্ণে পক্ষে একাদশা উপবাসে বয়স না হঠাৎ চলে গেল, মানে এটা একটা দুঃখজনক ব্যাপার, বুঝেছেন তো। এমনিতে কথাবার্তা ভালো ব্যবহারটা পেয়েছি, আমি এসছি থেকে আমার সঙ্গে ভালো কথা বলতো, ভালো ব্যবহারও করতো। এই কিছুদিন আগেও আমার সঙ্গে কথা হয়েছে রাস্তায় দাঁড়িয়ে, আমি বলতাম এত সিগারেট খাচ্ছেন কেন, এত সিগারেট খাবেন না, এটা কম কম খেলে ভালো হয়। বলে এটা একটা অভ্যেস হয়ে গেছে, এই আর কি ব্যাপার। মানে এমনি লোক হিসাবে ভালো ছিল আমার কাছে। আমি মাধবহালদার রোডেই থাকি। ওই আমার ননদের সুবাদেই ওনার সঙ্গে আলাপ ছিল। আমার ননদও মারা গেছে কিছুদিন আগে, ওই ননদের সুবাদেই ওনার সঙ্গে আলাপ ছিল, বুঝেছেন তো। হ্যাঁ না, এটা আর কিছু বলার মতো নেই। ননদ মারা গেছে পরে ওনার সঙ্গে আমার অনেক কথাবার্তা হয়েছে, দুঃখ করলো। তারপরে এরভাবে চলে যাবে এটা ভাবতে পারিনি। এবার কর্মযোগের বিষয় শোনো হে পার্থ, তুমি কর্মবন্ধন হইতে মুক্ত হইতে পারিবে। মধ্যপ্রদেশ। মামা কিরকম ছিল? ভালো ছিল দেখতে। মিশুকে ছিল। হঠাৎ চলে যাওয়াতে ভাবতে পারছো? হঠাৎ চলে যাওয়াতে এটা জানি না, একদম ভাবতে পারছো না। হ্যাঁ, কামাল কলকাতার ইউটিউব চ্যানেল আজ চলে এসছে বেহালার নফর দাস রোডে
মা বিপত্তারিণী চণ্ডীতে। এই মন্দিরে আজকের পুজো হলো স্বর্গীয় শ্রী অলোক মজুমদার। গত 16ই ডিসেম্বর রাত 1:45-এ উনি আমাদের ছেড়ে চলে গেছেন। আজ 11 দিনের মাথায় শ্রাদ্ধের কাজ চলছে। তার মেয়ের সাথে একটু কথা বললাম, তার বউয়ের সাথে একটু কথা বললাম, মানে আমাদের বৌদি। তার ভাই কথা বলল না, তার বোনের সাথে কথা বললাম। অলোকদার পরিবারের সকলের সাথে পরিচয় করালাম। সবাই এই ভিডিওর মারফত অলোকদার জন্য দোয়া করবেন। আর অলোকদার যারা বন্ধুবান্ধবরা ছিল, গানের জগতের মানুষ, পাড়ার মানুষজন, সবাই অলোকদাকে খুব ভালোবাসতেন, খুব টিপটপ মানুষ ছিলেন। কামালদাও খুব পার্সোনালি অলোকদাকে খুব পছন্দ করতেন। কামাল কলকাতার ইউটিউব চ্যানেলের জন্য অলোকদা সর্বদা হাসি মুখে আমার সাথে কথা বলতো, আমার জন্য দোয়া করত। আমিও অলোকদার জন্য দোয়া প্রার্থনা করছি। অলোকদা যেন যেখানেই থাকুক খুব ভালো থাকুক, সুন্দর থাকুক, এই কামনা, এই প্রার্থনা করছে। সবাইকে ভালোবাসা জানিয়ে, কামালদা নমস্কার জানিয়ে এই ব্লগটা এখানে শেষ করছি। অবশ্যই কমেন্টসে অলোকদার জন্য সবাই একটু প্রার্থনা করবেন। উনি যেখানেই থাকুন সুস্থ থাকুন, শান্তিতে থাকুন।